নির্বাচনের দিনক্ষণ যত এগিয়ে আসবে ততই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানে কোনো সংশয় নেই। সেই লক্ষ্যেই কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে নির্বাচন কমিশন। কানাডায় প্রবাসীদের ভোটাধিকার কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়ার ফাঁকে ডিবিসি নিউজের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। বহুল প্রতীক্ষিত জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে। প্রধান উপদেষ্টার ঘোষণার পর থেকেই নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন। সাম্প্রতিক সময়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও কয়েকটি রাজনৈতিক দলের কর্মসূচিকে ঘিরে নির্বাচন আদৌ হবে কিনা তা নিয়ে সংশয় দানা বাঁধলেও ডক্টর মোহাম্মদ ইউনূস জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে দ্ব্যর্থহীনভাবেই বলেছেন, ফেব্রুয়ারিতেই হবে জাতীয় নির্বাচন, যা হবে জাতির নবজন্মের মহোৎসব। এটার জন্য এটা ব্যর্থ হবার কোনো সুযোগ নেই আমাদের কাছে। একই সুরে প্রধান নির্বাচন কমিশনারও বলেন, নির্বাচন নিয়ে কোনো সংশয়ের সুযোগ নেই। আমি নিশ্চিত ইনশাআল্লাহ, ভোট তো এখনো সময় আছে, ভোটের বাতাস বইতে শুরু করবে, ভোটের হাওয়া যখন বইতে শুরু করবে তখন দেখবেন মানুষ ভোট কেন্দ্রিক হয়ে গেছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ থাকলেও জাতীয় স্বার্থে তারা সবাই একমত হবে বলেও আশা তার। তারা দেশের জন্য কাজ করেন। যখনই দেখবেন যে দেশের ফিউচার উইল বি এট স্টেক ইফ দেয়ার ইজ নো ইলেকশন প্রপার। জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জেবিএস হোল্ডিংস লিমিটেড, দেখবেন যে সবাই এক জায়গায় এসে একমত হয়ে গেছে একটা সুন্দর ইলেকশন করার জন্য। শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের সব ধরনের প্রস্তুতির কথাও বলেন সিইসি। জনগণ যদি এক হয় যে আমরা সুষ্ঠু নির্বাচন চাই, তাইলে কারো সাধ্য নাই এটা ঠেকানো। আমরা সেইভাবেই চাচ্ছি যে সব ভোটারদেরকে মোবিলাইজ করে তাদেরকে কনফিডেন্স নিতে চাচ্ছি, সবাইকে সাথে নিয়েই এইটা মোকাবেলা করতে হবে। প্রবাসীদের ভোটাধিকারে কিছুটা চ্যালেঞ্জ থাকলেও সবার সহযোগিতায় তা উতরানোর চেষ্টা করছে কমিশন। এজ এ ফার্স্ট টাইম ইনিশিয়েটিভ, আশা করি ইনশাআল্লাহ উই আর ওয়েল প্রিপেয়ার্ড, এবং আমরা সব ধরনের প্রিকশন নিচ্ছি, এবং আমরা কিউআর কোড দিয়ে যাচাই বাছাই করে যাতে ভোট যাতে নষ্ট না হয়, ফেক ভোট যাতে না হয় সেটা ব্যবস্থা করছি। এটা রিটার্নিং অফিসার কাছে পৌঁছালে কিনা এই ট্র্যাকিং সিস্টেমটা আমরা ইনক্লুড করেছি। বিগত 3 নির্বাচনকে যারা বৈধতা দিয়েছে সেই সব আন্তর্জাতিক পর্যবেক্ষক এবার সুযোগ পাবেন না বলে আবারও জানান এএমএম নাসির উদ্দিন। যারা আগে 3টে ইলেকশনকে সার্টিফাই করেছে অ্যাজ ফ্রি অ্যান্ড ফেয়ার অ্যান্ড ক্রেডিবল, তাদেরকে বাদ দিয়ে অন্যদেরকে আমরা ওয়েলকাম করব। সুলতানা স্বর্ণা, ডিবিসি নিউজ।